প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। ওয়ান্ডারফুল মানে অপূর্ব, আর মিউজিশিয়ান মানে হচ্ছে যে সঙ্গীতকার বা যারা মিউজিক বাজায়, সঙ্গীতজ্ঞ। ইন অ্যানসিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রীসের মধ্যে, দেয়ার সেখানে লিভড মানে বাস করত আ মিউজিশিয়ান একজন সঙ্গীতকার, নেমড তার নাম ছিল অরফিউজ। ইন মানে মধ্যে, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, গ্রিস দেয়ার সেখানে লিভড বাস করত আ মিউজিশিয়ান একটা সঙ্গীতকার, নেমড তার নাম ছিল অরফিউজ। হি হ্যাড এ গোল্ডেন লায়ার, হি হ্যাড মানে তার ছিল, হি হ্যাড মানে তার ছিল, আর একটি গোল্ডেন মানে সোনার, লায়ার লায়ার মানে বীণা। গোল্ডেন মানে সোনা, মানে সোনার তৈরি, তাকে গোল্ডেন বলা হয়, গোল্ড থেকে গোল্ডেন। অ্যান্ড এবং হি প্লেড অন ইট, এবং সে এটাকে বাজাতো। এখানে প্লেড মানে খেলা করা নয়, প্লেড মানে বাজানো। আর কোনো কিছু সঙ্গীতের জিনিস আর কি বাজালে আর কি তারপর যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে অন। তাহলে হি প্লেড অন ইট, মানে ইট বলতে সেই বিনাটা, আর প্লেডার মানে বাজানো, মানে সে আর কি এটাকে বাজাতো, প্লেডার মানে বাজানো। সো ওয়ান্ডারফুলি এত অদ্ভুতভাবে বা অপূর্বভাবে, সো মানে এত, অদ্ভুতভাবে, এবং ওয়েল মানে ভালো, মানে এত সুন্দরভাবে অপূর্বভাবে অদ্ভুতভাবে, ওয়েল মানে ভালো বাজাতো আর কি, ওয়েল মানে ভালো। দ্যাট যে মেন পুরুষেরা, উইমেন নারীরা, অ্যান্ড চিলড্রেন শিশুরা, ওয়ার অল চার্মড তারা সকলে মিলে মুগ্ধ হয়ে যেত। চার্ম মানে কি মুগ্ধ হয়ে যাওয়া, ওয়ার চার্মড মানে মুগ্ধ হয়ে যেত। বাই ইটস সুইট মিউজিক, এর মিষ্টি, মিউজিক মানে সুর, মানে এর মিষ্টি সুরে বা মধুর সুরে, মিষ্টি বা মধুর, মিউজিক মানে সুর। ইটস মিউজিক সেই যে বিনার, ইট মানে এর বা সেই বিনাটার, মিউজিক মানে সুর, ডিলাইটেড মানে আনন্দ করত, ইভেন এমনকি ট্রিজ গাছদেরকে, রক্স মানে পাহাড়দেরকে, আর রিভার্স মানে নদীদেরকে। মানে গাছ পাহাড় নদীদেরকেও কী করতো, সেই বিনার গানের সুর কী করতো, আনন্দ দিত, অর্থাৎ আনন্দ দান করত। ইভেন মানে এমন কি, রক্স মানে পাহাড় হবে, রিভার মানে নদী। ওয়ান ডে একদিন, আ স্নেক একটি সাপ, বিট মানে কামড়ে দিল, হিজ তার ডিয়ার প্রিয় ওয়াইফ স্ত্রী ইউরিডাইসকে। স্নেক মানে সাপ, বাইট থেকে বিট হয়েছে, বিটটা হচ্ছে এখানে পাস্ট ফর্ম, কামড়ে দেওয়া, অর্থাৎ কামড়ে দিয়েছিল। ডিয়ার মানে প্রিয়, ওয়াইফ স্ত্রীকে, তার নাম হচ্ছে ইউরিডাইস, মানে আর কি অরফিয়াসের স্ত্রীর নাম হচ্ছে ইউরিডাইস। অ্যান্ড সি ডায়েড এবং সে মারা গেল, ডায়েড মানে মারা যাওয়া। ইট ওয়াজ এ টেরিবল শক, এটা ছিল একটা মারাত্মক একটা মনের আঘাত। শক মানে মনের আঘাতকে বলে শক, টেরিবল মানে ভয়ঙ্কর ও মারাত্মক, শক মানে মনের আঘাত। টু অরফিউজ মানে অরফিউজের। সো তাই হি মেড আপ, তাই সে ঠিক করলো, হিজ মাইন্ড তার মনটাকে, আর মেড আপ হিজ মাইন্ড মানে সে সিদ্ধান্ত নিল বা তার নিজের মনটাকে সে ঠিক করলো। টু গো মানে যেতে,
কোথায় না টু হেডস, মানে হেডসে যাবে। হেডস কি দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মানে মৃত্যুর রাজ্য, অর্থাৎ নরক বলা হয়। ল্যান্ড মানে এখানে রাজ্য বা দেশ। টু ফাইন্ড মানে খুঁজতে হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, অর্থাৎ মৃত্যুর জগতে যাবে আর কি। মৃত্যুর জগতের নাম হচ্ছে হেডস, সেই হেডসে যাবে যে তার স্ত্রীকে সে খুঁজবে। ফাইন্ড মানে এখানে খোঁজা বা অনুসন্ধান করা। উইথ গ্রেট ডিফিকাল্টিজ মানে চরম কষ্ট, ডিফিকাল্টি বা সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট, কষ্ট, কঠিন, এই সবগুলোকে মিলিয়ে বলা হয় ডিফিকাল্টি, মানে বা সমস্যা এক কথায় বলা হয়। ডিফিকাল্টিজ মানে অসুবিধা, সমস্যা বা কষ্ট করে। আর গ্রেট মানে চরম। চরম কষ্ট করে। অরফিয়াস এন্টার্ড হেডস মানে হেডসে প্রবেশ করলো, অর্থাৎ মৃতের রাজ্যে প্রবেশ করলো। এন্টার মানে প্রবেশ করা। প্লুটো ওয়াজ দ্য কিং অফ হেডস, মৃতের রাজ্যের দেবতার নাম হচ্ছে, এই রাজার নাম হচ্ছে প্লুটো। অরফিউজ প্লেড অন হিজ লায়ার, অরফিউড বাজালো হিজ লায়ার, তার বীণাটাকে। অ্যান্ড স্যাং এবং গাইলো, সিং থেকে স্যাং হয়েছে পাস্ট টেন্সে। সো এত সুইট মানে মধুর, অ্যান্ড স্যাড মানে দুঃখের, এ সং একটি গান, দ্যাট যে ইট সেই গানটা মেল্টেড মানে গলিয়ে দিল, দ্য হার্ট মানে কঠোর, হার্ট মানে হৃদয়কে, অফ প্লুটো মানে প্লুটোর। অর্থাৎ সে এত সুমধুর এবং একটা দুঃখের গান গাইল অরফিয়াস সেই বীণার মাধ্যমে, যে প্লুটোর আর কি কঠিন হৃদয়টাও গলে গেল। প্লেয়ার মানে এখানে বীণা, সিং থেকে স্যাং মানে গান গাওয়া, তাহলে গাইল। সুইট মানে মধুর, স্যাড মানে দুঃখের, সং মানে এখানে গান, দ্যাট ইট মেল্টেড মানে গলিয়ে দিল, দ্য হার্ট মানে কঠোর, হার্ট মানে হৃদয়, কঠোর হৃদয়কে, কার না প্লুটোর। অফ প্লুটো মানে অফ হচ্ছে এর, মানে প্লুটোর। হি গেভ সে দিল, অরফিয়াস মানে অরফিয়াসকে, লিভ মানে অনুমতি, সে অরফিয়াসকে অনুমতি দিল টু টেক ব্যাক মানে ফিরিয়ে নিয়ে যেতে, ফিরিয়ে নিয়ে যেতে ইউরিডাইসকে টু হিজ হোম, তার বাড়িতে। বাড়িটা কোথায়? অন আর্থ মানে পৃথিবীতে। অর্থাৎ আর কি সে প্লুটো অরফিয়াসকে অনুমতি দিল যে ইউরিডাইসকে অর্থাৎ তার স্ত্রীকে সে ফিরিয়ে নিয়ে যেতে পারবে তার পৃথিবীতে, যেখানে তার বাড়ি আছে। বাট কিন্তু দেয়ার ওয়াজ মানে ছিল, ওয়ান কন্ডিশন একটি শর্ত, কিন্তু একটি শর্ত ছিল, কন্ডিশন মানে শর্ত। অরফিউজ মাস্ট ফার্স্ট গেট আউট, অরফিউজকে অবশ্যই প্রথমে বেরিয়ে যেতে হবে, গেট আউট মানে বেরিয়ে যাওয়া, অফ হেডস অর্থাৎ মৃত্যুর রাজ্য থেকে। মৃত্যুর রাজ্য থেকে আর কি অরফিউজকে প্রথমে বেরিয়ে যেতে হবে। অ্যান্ড দেন তারপর লুক ব্যাক, তারপর সে পেছন ফিরে তাকাতে পারবে, অ্যাট হিজ ওয়াইফ তার স্ত্রীর প্রতি। মাস্ট ফার্স্ট গেট আউট, গেট আউট মানে বেরিয়ে যাওয়া, এটা গেট আউট পেজাল ভাব। দেন তারপর লুক ব্যাক, লুক ব্যাক মানে পিছন ফিরে তাকানো বা ফিরে তাকানো। অ্যাট মানে প্রতি, হিজ ওয়াইফ তার স্ত্রীর প্রতি। টু দিস এতে বা ইহাতে, ইহাতে অরফিয়াস রেডিলি তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে এগ্রিড রাজি হলো, তৎক্ষণাৎ। এগ্রিড মানে রাজি হলো। অ্যান্ড এবং হি স্টার্টেড ফর এবং সে যাত্রা শুরু করলো হোম বাড়ির দিকে, উইথ নিয়ে ইউরিডাইসকে অর্থাৎ ইউরিডাইসকে সঙ্গে নিয়ে সে বাড়ির দিকে যাত্রা শুরু করলো। ফলোয়িং যে ইউরিডাইস তাকে অনুসরণ করতে লাগলো, হিম বলতে কাকে? ওই অরফিয়াসকে। ইন সাইলেন্স মানে নীরবে, অর্থাৎ কোনো রকম শব্দ করে নাই, অর্থাৎ নীরবে
ইউরিডাইস অরফিউসের পিছন পিছন যাচ্ছে। স্টার্টেড ভার্ব মানে যাত্রা শুরু করা, পেজাল হবে এটা। ফলোয়িং, ইউরিডাইস আর কি অনুসরণ করছিল, ফলোয়িং মানে অনুসরণ করা। হিম বলতে এখানে অরফিয়াসকে। ইন সাইলেন্স মানে নীরবে। জাস্ট বিফোর ক্রসিং দ্য গেট, জাস্ট মানে ঠিক, বিফোর মানে পূর্বে, ক্রসিং মানে পার হওয়া বা অতিক্রম করা, দ্য গেট মানে দরজাটা, অর্থাৎ মৃত্যুর যে রাজ্য আছে সেই মৃত্যুর রাজ্যের দরজাটাকে পার হওয়ার ঠিক পূর্বে অরফিয়াস ওয়াজ কট, অরফিয়াসকে আঁকড়ে ধরল বাই এ সাডেন ফিয়ার, একটা হঠাৎ ভয়ের দ্বারা, অর্থাৎ হঠাৎ করে অরফিয়াস ভয় পেয়ে গেল। ওয়াজ ইউরিডাইস রিয়েলি ফলোয়িং হিম, ইউরিডাইস কি সত্যি সত্যি তাকে অনুসরণ করছিল? প্রশ্ন হচ্ছে নিজের মনের মধ্যে। রিয়েলি মানে সত্যি, ফলোয়িং মানে অনুসরণ করা, অর্থাৎ সত্যি কি ইউরিডাইস তাকে অনুসরণ করছে কি? সো তাই হি টার্নড, টার্ন মানে কি ঘোরালো, হিজ আইজ ব্যাক, তার চোখটাকে পেছন দিকে, অর্থাৎ পেছন দিকে সে তার মুখটা ঘুরিয়ে দেখলো, মানে চোখটা ঘুরিয়ে দেখলো। টার্ন মানে ঘোরানো। হিজ আইজ চোখ দুটো, ব্যাক মানে পিছন দিকে। ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, হি স সে দেখতে পেল ইউরিডাইসকে, বাট কিন্তু, হি স্যাং ব্যাক, সি বলতে সে ইউরিডাইস অর্থাৎ অরফিয়াসের স্ত্রী। স্যাং ব্যাক মানে পুনরায় ডুবে গেল, স্যাং মানে ডুবে যাও, সিং থেকে স্যাং ডুবে গেল, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, ইনটু হেডস মানে সে মৃত্যুর রাজ্যের মধ্যে। স্যাং মানে ডুবে যাওয়া, সিং থেকে স্যাং ডুবে গেল, ব্যাক মানে পুনরায়, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, ইন্টু হেডস মানে সে মৃত্যুর রাজ্য হেডসে। অ্যান্ড ইটস গেট এবং এর দরজাটা, অর্থাৎ সে মৃত্যুর রাজ্যের দরজাটা, ওয়াজ ক্লোজড মানে বন্ধ হয়ে গেল, এগেনস্ট হিম মানে তার সামনে, ক্লোজ মানে বন্ধ হয়ে যাওয়া। এগেনস্ট হিম তার সামনে। অরফিউস ট্রাইড, অরফিউস চেষ্টা করলো, টু গো ব্যাক ফিরে যেতে, ইনটু হেডস সে মৃত্যুর রাজ্যে, বাট ইন ভেন কিন্তু সে ব্যর্থ হলো। ভেন মানে ব্যর্থ।